অন্যদিকে আজকে শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই বিষয়ে কি বলেছেন শোনাবো। তাপস রায় একজন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, ছাত্র অবস্থা থেকে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত, অনেকবার বিধায়ক হয়েছেন, পরিষদীয় অভিজ্ঞতা আছে, অল্প কিছুদিনের জন্য মন্ত্রী ছিলেন, তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি এই দলের সঙ্গে ছিলেন। কিন্তু তৃণমূল এতটাই বদলে গেছে, অতীতের চেনা তৃণমূলের সঙ্গে আজকের তৃণমূলকে হয়তো তিনি মেলাতে পারছেন না। সেজন্য সাম্প্রতিক কালের ঘটনা প্রবাহ, সরকারের ভূমিকা, তৃণমূল সুপ্রিমোর অবস্থান, এই সবকিছু হয়তো তাকে ব্যথিত করেছে। তাই প্রতিবাদে তিনি পদত্যাগ করছেন। আমি আশা করব যে এই ধরনের একজন রাজনৈতিক কর্মী তৃণমূলে থেকেও যার একটা বিরল উজ্জ্বল উপস্থিতি বজায় ছিল, তার পরবর্তী জিনিসটা সুন্দর হোক, ব্যাটে আরো রান আসুক, রাজনীতিতে তিনি থাকুন। তার মতো অভিজ্ঞ মানুষের এই মুহূর্তে রাজনীতির প্রয়োজন আছে। আপনার দলে স্বাগত জানাবেন তাকে? আমি তো বললাম, উনি একজন অভিজ্ঞ প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব। সিদ্ধান্ত যখন নিয়েছেন বিধায়ক থেকে পদত্যাগ করছেন যখন তার সদস্য পদ থেকে, তখন সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার আছে। তিনি তার সিদ্ধান্ত জানাবেন, আর বাদ বাকিটা কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। তাপস রায়ের দলত্যাগ নিয়ে কি বলছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচরায় শোনাবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সৌম্য আইচরায়। প্রথমে আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। তাপস রায়ের দলত্যাগ সম্পর্কে প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, তাপস বাবু দল ত্যাগ করেছেন, তিনি যে দলেই থাকুন না কেন। আমরা তাপস বাবুকে দীর্ঘদিন ধরে চিনি। তৃণমূলের দু একজন লোক যাদেরকে আমরা মনে করি তারা তৃণমূলের দলের সঙ্গে ঠিক মানানসই নয়, যে তৃণমূল দলটা আজকে দুর্নীতিতে নিমজ্জিত, সেই তৃণমূল দলে তাপসবাবুরা একজন, তাপসবাবু তার মধ্যে একজন। ও আমরা দীর্ঘদিন ধরে তাপসবাবুকে দেখেছি রাজনীতিতে। আমরা এটা মানি যে তাপসবাবু একজন বিশিষ্ট ভদ্রলোক, রাজনীতিবিদ। তৃণমূল দলে আজকে যা পরিস্থিতি, তাতে তৃণমূল দলটা তাপসবাবুদের মতো লোকেরা আর করতে পারবে না। কারণ তৃণমূল দলে এখন শাহজাহানের আধিক্য বেশি। তো সেই জন্য তাপসবাবুরা মনে করেছেন, তিনি যে অভিযোগটা করেছেন, অভিযোগের তো সে কথাই প্রমাণ হয় যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শাহজাহানরা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই তাদের নাম তিনি বিধানসভায় বলেন। অথচ 52 দিন পরে শাহজাহানদের কথা বললেও একবারও তাপসবাবুর খোঁজও খবর নেন না। তাই চলে গেছেন নিজেদের মধ্যে মন কষাকষি, অভিমান, মান অভিমানের পালা। বিজেপিতে যাওয়ার সম্ভাবনা হিসেবে কিছু ভাবছেন? কোথায় যাবেন না যাবেন সেটা তার ব্যাপার, কিন্তু বিজেপি দলের বিরোধিতা করতে আমরা 100%, 1000% বিরোধিতা করবো। উনি কোন দলে যাবেন সেটা তার ব্যক্তিগত বিষয়, তখন দেখা যাবে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচরায়ের সঙ্গে।